গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি মা কালীর দোয়ায়। আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 24শে ডিসেম্বরের ভিডিও। 24শে ডিসেম্বরে আমরা দিব্যি দোকানদারি করছিলাম। করতে করতে হঠাৎ ইচ্ছে হলো এই বাড়িতে যে ফুলকপি একটু আছে, একটু বাঁধাকপি আছে, চল আমাদের বাড়িতে আছে কাস্টমার নেই, যাই যেহেতু মঙ্গলবার তাহলে গিয়ে একসঙ্গে একটু পকোড়া করে ফেলি। আর একটু ফ্রিজে যে মাংসটা ছিল, সেই আমার শাশুড়ি মার কাজের সময় অনেকটা মাংস বেশি হয়েছিল, একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। ডিপ ফ্রিজে এতটাই শক্ত হয়ে গেছিলো পায়েল তাকে একদমই ছাড়াতে পারছে না। আর এই পাশে একদম ফুলকপি, বাঁধাকপি, গাজর হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে বেসন, কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে ভালো করে একদম পুরো মাখানোটা কাকে বলে, একদম বেশ জবরদস্ত মাখাচ্ছি। দেখো একদম চুড়িদারটা কিন্তু আর খুলিনি, ওই অবস্থায় করছি। আর যা ঠান্ডা পড়ছে, আর বাইরে তো বৃষ্টি লেগেই আছে, ঝিমঝিমানি বৃষ্টি, ভালো লাগছে না। আমি বললাম, আর যেহেতু 25 ডিসেম্বরই করার কথা ছিল সকালবেলা বৃষ্টিটা, ওই মাংস রান্নাটা বেশ ছাদে করতাম, সবাই মিলে আনন্দ করে খাবো, কিন্তু সেটি আর হলো না। ওর বাবা কলকাতা যাবে বলে ওই জন্য আগের দিন রাত্রে হয়ে গেল। আর তোমাদের টুনটুনি বুড়িকে তো তোমরা দেখতেই পেলে, পকোড়াটা নিয়েই আগে ও গালে ঢুকিয়ে দিল। ও বস প্রত্যেকটা রান্নাই কিন্তু এইভাবেই টেস্ট করে, শুধু বলবে মা একটু দেখি একটু দেখি তুমি নুন ঝাল কেমন দিয়েছো। আমিও আর থামলাম না, এবার আমি নিলাম, ওই দেখো পায়েলকে দিলাম, আমি খেলাম, আমাদের টুনটুনিকে পাশে আছে টুনটুনিকে দিলাম। এবার কাকে দিচ্ছি দেখো, মনিদিকে দিচ্ছি। মনিদি তো একদমই খেতে চায় না, জোর করে চেপে চুপে দিই। আর আমি কি বলো তো, আমি খাবো মানে সবাই খাবে, আমি খাবো সবাই দাঁড়িয়ে থাকবে তো হবে না। আর আমাদের তো বড়রা কেউ নেই, এখানে বড়োর মধ্যে তোমার দাদাভাই আর আমি, আর এটা তো সব আমাদের থেকে খুবই ছোট। তাই কি করলাম বলো তো, সবাই মিলেই মিশেই একসাথে খাই। আর একটা মাংস ডালুটা একদমই ছাড়ছিল না, তাকে খুঁতি দিয়ে খুঁচে খুঁচে ঠিক করে নিয়েছি। ফ্রিজের মধ্যে একটুখানি ময়দা মাখানো ছিল, সেটা আবার ছখানা লুচি হয়েছে। যেহেতু আজকে ফ্রিজটাকে খালি করব, তাই যেখানে যা ছিল সব টেনে হিচড়ে বার করে নিয়েছিলাম। আর তেল পটাটা শুধু আছে, তার জন্য ফ্রিজটা আছে চলছে। মাছের একটা বড় মাছ এনেছিলাম, বড় কাতলা মাছ, সেই মাছের কিছুটা তেল আছে, আজকের আর রান্না হচ্ছে না, ওটা ডিপ ফ্রিজে থাকুক, কালকে রান্না করব। আজকের আর করব না, কালকে করব, বৃহস্পতিবার থেকে তো আর রান্না বান্না এই হবে দেখো না। একটা আমি পুচকুলি দেখাচ্ছি, সঙ্গে এটা পকোড়া, ভেজিটেবল পকোড়া। আমরা এই পাশে পকোড়া করছি, খাওয়া খাই করছি, আর তোমার দাদাভাই তো ঘরের ভিতরে ছিল, তাকেও ভাবলাম একটু দিয়ে দিই, সেও একটু সস নিয়ে আর পকোড়া নিয়ে খেতে বসে পড়লো। আর পকোড়াগুলো বেশ গরম মচমচে বাম্পার লেগেছিলো। ও শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি একবার লাইটটা অফ করে দিই, একবার জ্বালাই, ঝাড়বাতিটা জ্বালিয়ে দিচ্ছি, একবার নিভিয়ে দিচ্ছি। আমাকে বলছি তুমি এগুলো এরকম করছো কেন? বলে আমি বাড়িতে থাকলে কি তোমার সহ্য হয় না? কি বলো তো বন্ধুরা, বাড়িতে আছে, টিভি লাইট সব চারদিকময় জ্বালিয়ে রেখেছে, তার জন্যই আমি নিভিয়ে দিচ্ছিলাম। তারপর আমার বাবাকেও ডেকে পাঠালাম যে বাবা তুমি চলে আসো, সবাই একসাথে খাবো, যেহেতু পিকনিক পিকনিক হচ্ছে। আর ওই কারণে বাবাও চলে এসেছে, বাবাও খেতে বসে গেছে, একদম পুরো পকোড়া, গরমা গরম পকোড়া। না খাও না, না দোয়েলকে বলছে খা খা, দোয়েল তো একদমই খাবে না, দোয়েল যা খেয়ে নিয়েছে আর খেতে ওর জায়গা নেই, পেটে আর জায়গা নেই। তারপর আমরা রান্নাবান্না করে এই যে একটু বসলাম, আর এই যে সোনালি চলে এলো, সোনালি সুমি ওরা হচ্ছে দোকান বন্ধ করেছে, সাগর বাবলা আর শিমুল পবিত্র, রাজা সোমা আজকের আসেনি, এই যে চলে এলো। আমাদের বাড়িতে এসছি, বসতে না বসতে পকোড়া দিয়েছে, এটা হচ্ছে দাঁড়া এটা খেয়ে দেখি। খাইনি, রিভিউ দিচ্ছে এখন। ঠিকই আছে এর মধ্যে ফুলকপি গাজর। অনেকটা ঠান্ডা পড়েছে, আর রাত করা তো যাবেই না, তাই বললাম চল সবাই খেয়ে নে, যেহেতু মঙ্গলবার, মেয়েরা অনেকটা দূরে দূরে বাড়ি, ওই কারণে। এ দেখো সাগরের ভাব, দেখো সাগর কী করছে, ওদের সব কটাকে এক ধার দিয়ে বসিয়ে দিয়েছি। আজকের কিন্তু মেনু হয়েছে মুড়ি আর মাংস, আর যে মাংস খাবে মুড়ি খাবে না সে রুটি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে সবাই চলে গেল বাড়ি। এটা তারপরের দিনের ভিডিও। সকালবেলা ব্যায়ামের ক্লাসে যাবো না, তারপরে একটু ইচ্ছে হচ্ছিলো না, তোমার দাদাভাই কলকাতা চলে গেল, আমি তাই একটু ঘুম ভাঙতে একটু চলে গেলাম। গিয়ে গিয়ে যেন একটা কী আনন্দ পেয়েছি বলার মতো না। দেখো মেরি ক্রিসমাসের কত কি হচ্ছে ওখানটা। আর এই যে আমাদেরকে একটা করে টুপি দিয়েছে, আমাদের হাতে কেক খাওয়াচ্ছে, বেশ মজা লাগে গো। ওইখানে না প্রত্যেকটা অনুষ্ঠানই বেশ পালন করে, বেশ ভালোই লাগে। আর ওই দেখো আমি কেক খাচ্ছি দিব্যি।
আর ভালো ভালো গান হচ্ছে জিঙ্গেল ব্যার জিঙ্গেল ব্যার জিঙ্গেল, মানে এইসব গান। তারপরে বিশ্ব পিতা তুমি হে প্রভু। আমার গলাটা শুনলে এক্ষুনি সবাই মানে অলরেডি ব্লগ বন্ধ করে দেবে, তাই আমি আর গান করলাম না। আর এই দেখো এইগুলোই কিন্তু বলে শেক আর অ্যাপ্রোচ, এইগুলি। Have you approached today? Say today. এবার আমি বাড়ি চলে এলাম। আজকে 25শে ডিসেম্বর, চারদিকে গান বাজছে বলার মতো না। সারা রাস্তা কেন, বাজার কেন, লোকে লোকালয় বেশ মজা করে সবাই পিকনিক করতে আছে। কিন্তু ওয়েদারটা খুব বাজে, টিপটিপানি বৃষ্টি তো ছাড়ছে না, আর একদম ঠান্ডা তো জেকেই পড়েছে। চলো, যারা আজকের খায় আমরা কালকে খেয়ে নিয়েছি, আর আজকের আর খাচ্ছি না। আজকে 3জন, মনিদি তার বর এসছে বাড়িতে, সে বাড়িতে রান্না করবে। আর আমাদের টুনটুনি বুড়িকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকের দিনে বাচ্চারা এগুলো পরে, আর আমি আমাকে ওখান থেকে দিয়েছে বলে আর ওর জন্য কিনলাম না, ওটাই ওর হয়ে যাবে। আর তোমার দাদাভাই কলকাতায় গেছে, আমরা 3জন খাবো, মানে আমি, ও আর আমার ছেলে। ওই জন্যে ডিম করবো। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, মাছ টাছ খাবো না, মাছ খেতে একদম আর ভালো লাগছে না। তাও তেলাপিয়া মাছ মনে একটা ভাজা আছে। চলো রান্না করি। আর কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আইডিটাকে একটু যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আইডিটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আর একজনের কারবার দেখো, কি করবে, ঘর থেকে তো বেরোয় না, একবার লিপ গ্লস পরে, লিপস্টিক পরে, কখনো ভিডিও বানাচ্ছে, কখন ছবি আঁকছে, ও যে কখন কি করে আমি নিজেও জানি না। আর চলো, তোমাদেরকে বলেছিলাম না যে তেলপটা ছিল কালকে রান্না করব, তাই আজকে রান্না করে নিলাম। আর বা ডিমের ঝোল করেছি, একদম কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ডিমের ঝোল। এই দেখো লিপস্টিক পরে আবার ছবি আঁকতে বসে পড়ে আমাদের টুনটুনি বুড়ি। বলো না গো, বললাম না ও সারাদিনে কী করে ও নিজেও জানে না। আর একটা দেখো কি সান্তা ক্লাস বানিয়েছে। আর আমি দেখে আমি বললাম তাহলে তুই ছবিটা আঁক, আমি তাহলে একদম টানা দোকানে চলে যাচ্ছি। আর এখন ঘড়ি কাঁটা বেজে গেছে 1টা। ও চান করে আর বসে বসে, ওর খিদে পাচ্ছে না বলে ও বসে বসে আঁকছে। কিরম বসছে দেখো, মানে আঁকতে বসছে তাও ও ছটপট করছে, মানে একটু থির নেই। আর হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলো না। আর আমার পাশে এইভাবে থেকো, আমি জানি তোমরা ভালোবাসা দিচ্ছ বলে এক মানে এখন দেখি আস্তে আস্তে ভিউজ বাড়ছে। এইভাবেই আমার পাশে থেকো, কালকে নতুন একটা ভালো ভিডিও চলে আসবে। টাটা।